বাইকের পিকআপ দিচ্ছি কিন্তু আরপিএম ঠিকভাবে উঠতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এই প্রবলেমটা কম বেশি অনেক বাইকারই ফেস করে থাকে। হঠাৎ বাইকটা অফ হয়ে যায় এবং কি স্টার্ট নিলেও পিকআপ দিচ্ছি কিন্তু আরপিএম উঠতেছে না। আজকে এই ভিডিওতে আমরা এটা সলিউশন দিব। যদি এমন হয় তুমি রানিংয়ে তোমার বাইকটা অফ হয়ে গেছে, তারপরে বাইকের পিকআপ দিচ্ছি কিন্তু আরপিএম উঠতেছে না, অফ হয়ে যাচ্ছে, এইটা কিন্তু তোমরা মেকার বা মিস্ত্রির দোকান পর্যন্ত তোমরা কিন্তু কিভাবে নিবে, একটা সলিউশন আছে। সেই সলিউশনটা হলো তোমাদেরকে আরপিএম এর যে একটা আমাদের সুইচ বা একটা নাটের মতো রয়েছে, সেখান থেকে আরপিএমটা বাড়িয়ে দিতে হবে। এইটাই একটা সলিউশন। কারণ আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম গাবতলিতে। হঠাৎ বাইকটা অফ হয়ে গেছে, পরে আমি মেকারকে কল দিলাম, মেকার বলতেছে কার্বোরেটরে ময়লা জমেছে, এর জন্য বাইকের পিকআপ ধরতেছে না, বাইকের পিকআপ শুধু ধমতেছে, মানে আমি পিকআপ দিচ্ছি কিন্তু ওখানে আরপিএম উঠতেছে না। সো এই যে একটা আমাদের নাটের মতো আছে, এটা ডানে প্যাচ দিলে আরপিএম বাড়বে, বামে প্যাচ দিলে আরপিএম কমবে। সো আমি একবারে ডানে প্যাচ দিয়ে প্রায় 5000 বা 6000 আরপিএম দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পারবে এখানে কিন্তু আমাদের আরপিএম লক হয়ে গেছে, এখানে 3000-এ লক হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু আরও বাড়াইতে পারবো। হ্যাঁ গাইস, তোমরা যারা ধরো এই প্রবলেমটা ফেস করবে যে বাইক স্টার্ট নিয়ে ছেড়ে দিতেছে, তারা কিন্তু চাইলে আরপিএমটা বাড়াইতে পারবে। দেখতে পারতো আমি 4500 বা 4000 মতো দিয়ে দিয়েছি। এই প্রবলেমটা তখনই তোমরা ফেস করবে যখন তোমাদেরকে কার্বোরেটরে বাইকে তোমাদের ময়লা জমলেই এই প্রবলেমটা হয়। সো আমি কিন্তু এইভাবে আরপিএম বাড়িয়ে তারপর আমি বাইকটা আমি কিন্তু সার্ভিসিংয়ের দোকান পর্যন্ত নিয়ে আসছি। তারপরে আমি এখানে একটা কার্বোরেটরের একটা সিস্টেম আছে, এখানে ময়লা তেলটা বের করা যায়, ওইভাবে ময়লা তেলটা বের করে ফেলছি, বাইকটা ওকে হয়ে গেছে। হ্যাঁ গাইজ, তোমরা কিন্তু এইভাবেই এই প্রবলেমটা সলভ করতে পারবে কিছু সময়ের জন্য। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু তোমরা সবসময় এভাবে রাখবে না, এভাবে সবসময় রাখলে তোমাদের তেল কিন্তু বেশি খাবে। কারণ ওই সুইচটা বা ওই নাটটা হলো একটার জন্যই, ওটা আরপিএম বাড়ানো কমানো। ওখানে তুমি যদি চাইলে 5000-এ তুমি দিয়ে রাখবা, তাহলে তোমার ধরো পিকআপ না দিলে বাইক চলতে থাকবে, এই একটা সুবিধা আছে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমরা যারা সম্পূর্ণ দেখছো হয়তো জিনিসটা বুঝতে পারছো যে হঠাৎ তোমার বাইক অফ হয়েছে, তুমি চালাইতে অফ হয়ে গেল, আর স্টার্ট নিতেছে না, তখন তোমরা আরপিএম বাড়িয়ে জাস্ট সেলফ দিবে, দেখবে অটোমেটিকলি আরপিএম বাড়িয়ে যাবে এবং কি এটা অফ হবে না। যাই হোক গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা বসতে বেল আইকনটি অল করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিচের পাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।